সবাই বলে তুমি পারবে, তোমাকে পারতেই হবে, উঠে দাঁড়াও, দৌড়াও। কিন্তু কেউ বলে না অনেক তো হলো, এবার একটু থামো, নিজেকে একটুখানি সময় দাও। নিজেকে প্রশ্ন করো তুমি কি করতে চাও। তুমি সেটাই করো যেটা তোমার মন করতে চায়। ক্যারিয়ার ক্যারিয়ার বলে আমরা সারা জীবন দৌড়াতে থাকি। ক্যারিয়ারের পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা আমাদের জীবনের আনন্দটাই হারিয়ে ফেলি। কেউ লেখক হতে পারত, কেউ বা গায়ক হতে পারত, কেউ আর্টিস্ট কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারত, কিন্তু ছোটবেলা থেকেই আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় চাকরি। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ক্যারিয়ারে অনেক বড় কিছু হতে হবে, সবার স্বপ্ন পূরণ করতে হবে। এদিকে সবার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেরও যে একখানা স্বপ্ন আছে, নিজেরও যে একখানা ইচ্ছা আছে, এই ইচ্ছাটাই মরে যায় অবহেলায়, অনাদরে। আসলে স্বপ্ন দেখার স্বাধীনতাটা আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে ছোটবেলা থেকেই দেওয়া হয় একটা লিমিটেশন। সেই লিমিটেশনেই আমরা বড় হই, সেই লিমিটেশনের ভিতরেই আমরা আটকা থাকি। এই লিমিটেশন বাদে আমরা অন্য কিছু চিন্তা করতে পারি না, সেই লিমিটেশন ভেদ করে আমরা অন্য কোনো স্বপ্ন দেখতে পারি না। সেই সাহস আর সামর্থ্য কোনোটাই আমাদের হয়ে ওঠে না। তাই যে ছেলেটা আকাশে উঠতে পারত, সেই ছেলেটাই পরিবারের চাপে অথবা সমাজের চাপে বেছে নেয় সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার কর্পোরেট জীবন। যে মেয়েটা ভালো গায়িকা অথবা আর্টিস্ট হতে পারত, সেই মেয়েটার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় সাইন থিটা, কস থিটা অথবা রুট ওভার, আরও নানা জ্যামিতিক হিসাব। তাকে হতে হবে ডাক্তার, নার্স। আসলে আমরা পরীক্ষার সিজিপিএ কম হওয়ার চাপে নতুন কিছু করতে পারি না, নতুন কোনো স্বপ্ন দেখতে পারি না। শুধু এটা ভাবি যে আমাদের সমাজ কি বলবে, আমাদের পরিবারের মানুষজনের এত এত এক্সপেকটেশন, এগুলোর কি হবে। আসলে আমি বলি কি, কেউ যদি নতুন স্বপ্ন দেখে, তার মাথায় যদি নতুন চিন্তা থাকে, নতুন ভাবনা থাকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাহলে সমাজের মানুষ কি বলবে, পরিবারের মানুষের এক্সপেকটেশন এবং সমাজের মানুষ কি ভাববে, এই সব কিছু না ভেবে নিজের স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি নতুন স্বপ্ন নিয়ে নিজের মতো বাঁচুন, আপনি নিজের মতো নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যান। হয়তো আপনার দেখানো পথ ধরেই নতুন একটা প্রজন্ম হাঁটবে। মেহেদী হাসান।